বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রজাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা আমাদের এলাকার জনগণ একত্রিত হয়ে মানববন্ধন করছে। এই মানববন্ধন গ্রামের স্বার্থে, স্কুলের স্বার্থে। আমি মোহাম্মদ একরাম হোসেন, নুনগুলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গ্রামের লোকজন এসেছে এখানে যে এই প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষক আমিনুলকে এই স্কুল থেকে অব্যাহতি দেওয়ার জন্য। যে আসলে আমিনুল কি করেছে এটা আমরা কেউ জানি না। আসলে প্রতিষ্ঠানের সাথে যারা অভিভাবক শিক্ষার্থী জড়িত তারা আজকে মানববন্ধন করছে। তো এদের দাবি এবং আমাদের বিএনপির দাবি এক, কারণ এখানে প্রতিষ্ঠানটা চলতে হবে। এখানে একজন বা দুইজন শিক্ষক বা একজন লোকের যদি কমপ্লেনের কারণে শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর সমস্যা হয় তাহলে আমরাও তাদের সাথে ঐকমত, তাদেরকে এখানকে অব্যাহতি দেওয়া হোক। আর ঘটনা হচ্ছে কি, এই ছেলেটা আমিনুলের কি সমস্যা সেটা প্রশাসনিক দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলবো। প্রশাসনের ভাইয়েরা সঠিক তদন্তের মাধ্যমে এবং সাংবাদিক ভাইয়েরা আছেন সঠিক তদন্তের মাধ্যমে এই ছেলেটার আসল দোষ কি ত্রুটি কি সেটা তারা জনগণের মাঝে তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করব তাদেরকে। আর আমার দলের প্রতি, দলের যদি কেউ যদি কোনো অকারণ কোনো কিছু করে থাকে, আমার দলের নেতা কর্মী তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা চাই দলের কেউ এখানে অন্যায় না করুক। সবাই গ্রামের স্বার্থে আমার নেতা তারেক রহমানের কথা জনগণের মাঝে যে জনগণের মন জয় করে আগামী নির্বাচনে যাতে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে বিপুল ভোটে পাশ করে সংসদ গঠন করতে পারি, তারই ধারাবাহিকতায় আমরা এসেছি এখানে। মহামান্য তারেক রহমানের কাছে আমি নির্দেশ করছি, আমার নেতা মোহাম্মদ তারেক রহমানকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি বিএনপির কোনো লোক এই দুর্নীতির সঙ্গে জড়িত হয় তারও যেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমরা। জনগণ বলেন এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার নাম মোহাম্মদ বাবু। এখানে যে পর্যায়ে আমিনুল ইসলামের যে সমস্ত শুনেছি আমরা গ্রামতে যে হুজুক উঠেছে, এতে আমাদের সন্তান এখানে পড়তেছে, আমরা কীভাবে কার আন্ডারে এটা পাঠাবো। এখন আমাদের শরীরের ভেতরে ভয় ঢুকেছে ওকে নিয়ে। যদি ওকে আপনারা ট্রান্সফার না করেন তাহলে আমরা এখানে ছাত্রদের দিতে ভয় করছি। আর কীভাবে আমরা এখানে দিয়ে পাঠাবো, কারণ এরকম যদি রিপোর্টটা শুনেছি আমরা, তাদের শরীর পড়ে অত ছোটো বাচ্চাকে আমরা দিয়ে পেটে এখন বাপ মা ওকে পদ দেবো না আমরা ওর সাথে ঘুরবো, কী করবো? আপনার তাড়াতাড়ি যেভাবেই হোক সম্ভব করেন। আপনার দাবি কি? আমার দাবি আমিনুল ইসলামকে এখান থেকে বদলি করা, কারণ ওইরকম মাস্টার থাকলে আমার শরীরে ভয় হয়ে গেছে। আমার সন্তান আমি পাঠাতে পারছি না, গ্রাম থেকে বাইরে থেকে পাঠাতে পারছি না। এখন আমি সন্তান করে ভর্তি করে দেবো। এখান থেকে যদি না পাই, গ্রামে যদি না সুযোগ পাই তাহলে কোথায় পাবো? সুযোগ পাবো আমরা কি বাইরে পাবো? নিজের প্রতিষ্ঠানে যদি না পাঠাতে পারি, ভয় ঢোকে, তাহলে আমরা কোথায় দেবো? নিজের গ্রামের মাস্টার, নিজের গ্রামের ছোল আমার, তাহলে আমি নিজের গ্রামের মাস্টার ভরসা করে আজকে সন্তান পাঠাতে পারছি স্কুলে মেকালকে। গোয়া গ্রাম যে হয়ে পড়ছে, এখন আমার মেয়েকে আমি পাঠিয়ে দেবো, যে কোন সাহসে দেবো, কার সাহসে দেবো? কারণ এখানে আপনি যে পর্যায়ে গেছে ওরা এলাকা হয়ে পড়ে গেছে, যে হয়ে পড়ে গেছে যে শুনেছি, এখন সত্যি কি মিথ্যা আল্লাহ পাক জানে, আমরা জানি না কোনো। কিন্তু ওইরকম মাস্টার যদি সত্যি ঘটনা না হয় তাহলে সেই মাস্টার স্কুল থাকে না কৃষক, তাই ছুটি রোগ লিলো, তাই ঠিক তাই ছুটি রোগ লিলো, তাই তার বুক খুলে বেড়াবি। আমি এওনের কাছে শিক্ষা অফিসের বাড়ি মানে দূরত্ব আমি বলছি যে ওকে তার দাবি যে তাড়াতাড়ি আমাকে এখান থেকে বদলি করুক। কারণ এখানে যদি বদলি না করে, এখানে কোনো ছাত্র যে ভয় কেউ দিবি না, বাপ মাও আসতে দিচ্ছে না। এখন আমার সন্তান আমি নিজে আসতে দিতে পারছি না, ও অর্জন নেই। কারণ দোষী না করলে আপনি কি করবি? আপনি যদি নাই থাকে তাহলে ও তো আসতো, তাকে ছুটি খাতে কেন কথা আপনি? আমার পরিচয়, আমি নঙ্গলা ইউনিয়নবাসী, রজাকপুর গ্রাম স্কুল থেকে বলছি। আমার ছেলে এখানে লেখাপড়া করে, আমার মেয়ে ছেলে লেখাপড়া করে। আমাদের এই আমিনুর কি করছে না করছে আমাদের স্কুলের প্রতিষ্ঠান আর একটা ছোট ছোল যায় শিশু, তার দ্বারা দুর্নাম দেশে, এই ভয়ে আমাদের গ্রামের অভিভাবকেরা কোনো ছাত্রছাত্রীরা এই স্কুলে দিতে চাচ্ছে না। অতীতে আমাদের মুরব্বীরা বাপ চাচারা যে কষ্ট করে এই প্রতিষ্ঠানটা তৈরি করছে, আজ যদি এই মাস্টারের জন্য এই প্রতিষ্ঠান নষ্ট হয় তাতে আমাদের গ্রামবাসীর অবস্থা কি? ছোল পড়লে কোথায় দাঁড়াবো? আর একে শিক্ষা প্রতিষ্ঠানের যত শিক্ষার্থীরা আছে এরা কি বিচার করবে, তাদের পর আমরা ছাড়ে দেব। আর আমাদের দাবি গ্রামবাসীর, কিছু করুক না করুক সে অপরাধ আইন দেখবে। আর আমাদের দাবি এই শিক্ষাকে আমরা এই স্কুল থেকে বাতিল চাই। যতদিন এই স্কুল থেকে ও থাকবে আমাদের গ্রামের কোনো ছাত্র ছাত্রী এখানে নিরাপত্তা নাই, স্কুলেতে আসতে দেবে না, স্কুলে তালা পড়ে যাবে। শিক্ষকের নাম কি? এই শিক্ষকের নাম রজাকপুর গ্রামের মোহাম্মদ আমিনুল ইসলাম। এখানে আমাদের দাবি শিক্ষা অফিসার, টিউনো
ইউনিয়নের টিউনো মহোদয় সবার কাছে আমাদের দাবি, যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের উপর লেভেলে আছেন, আমরা মূর্খ মানুষ, আমরা অত কিছু হয়তো বলতে পারি না। যারা শিক্ষা আছে, যাদের শিক্ষা আছে তারা বোঝে, তারা বিচার ব্যবস্থা করবে। তাদের কাছে আমাদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর তদন্ত করে সে আইন ব্যবস্থা নেবে। আর আমাদের দাবি এই স্কুলে এই আমিনুর মাস্টারকে চলবে না, যতদিন থাকবে এই স্কুলে ততদিন আমাদের কোনো ছাত্রছাত্রী এখানে আমরা দিব না। আমার নাম ঠান্ডা মিয়া, আমার বাড়ি রজাকপুর গ্রামের ঘনপাড়া। আমার দুটো ছেলে স্কুল থেকে লেখাপড়া করে পার হয়ে গেছে, এখন আমার ছেলে নেই, আমি অভিভাবক। আমার লাঠি লুৎকুর আছে, ভাই ভাস্তা আছে। এখানে আমিনুর নামে যে শিক্ষকটা আছে, ওই শিক্ষকটা আমরা চাই না। শিক্ষকটার অনেক দুর্নাম হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, শিশু ছেলে মেলা কিছু ভয়ভীত দেখাচ্ছে। আমরা ওই শিক্ষককে চাই না। আর শিক্ষা অফিসার এবং ইউনো মহোদয়ের উপর আমাদের বিশেষ অনুরোধ, এই গ্রামবাসীর, আপনারা এর সুবিচার করবেন আর এই মাস্টারকে বরখাস্ত করে দেবেন। এই মাস্টার যেন কোনো জাতীয় প্রতিষ্ঠানে উঠতে না পারে, এটা আমাদের দাবি। আসসালামু আলাইকুম। কি নাম তার? নাম হচ্ছে আমিনুর ইসলাম, পিতা হচ্ছে রহমান, আব্দুর রহমান। একটা স্যার আর একটা বাচ্চাকে নিয়ে ঘটনা, সে আমার বাইদি ভাই শুনতে পাই যে স্যার নাকি ওই বাচ্চা অশ্লীল কিছু কথাবার্তা এমন যেমন এলে বলছে। বলার পর যে কমিটির লোকজন এবং চেয়ারম্যান, তারপরে হাই স্কুলের হেডমাস্টার এটা আপোষ করার জন্যে তার কাছে যায়। যাওয়ার পর সে করে বাদীর কাছেও যায়, সে এতে তারা আপোষ হয় নাই। না হওয়ার কারণে আমরা ফির করি, থেকে শুনতে পাই ময়ূরের মায়ের থেকে, বাচ্চার মায়ের থেকে। সে অনেক কিছু বলে, আরও খারাপ কিছু। তা আমরা তো অত বাচ্চার ওভাবে আমরা দেখি নাই। আপনারা যে অভিযোগটা নিয়ে আসছেন কার বিরুদ্ধে? আমরা নিয়ে আসছি মাস্টারের বিরুদ্ধে। এই যে আমিনুর ইসলাম রহমানের পুত্র, রাজাকপুরি বাড়ি, সে এসব ঘটনা করে। কোথায় চাকরি করে? এই রাজাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে। একে আমরা এখানে থুতে চাচ্ছি না, এই এত ভালো মাস্টার, চরিত্রবান মাস্টার। এরকম ভালো শিক্ষক আমরা কোথাও দেখিনি। শিক্ষকের ট্রান্সফার চাই, এটা বড় কথা। কেন? হ্যাঁ, ট্রান্সফার চাই আমরা। এখান থেকে বদলে আলবি যে ছাত্রছাত্রীরা আমরা দেবো, তাছাড়া ছাত্রছাত্রী দেওয়া যাবে না, শিক্ষক না ট্রান্সফার হওয়া পর্যন্ত।